নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের আলুর বাজার কম লক্ষ্য করা যাচ্ছিল। আজ কিন্তু হঠাৎ করেই নতুন আলুর দাম বস্তা প্রতি 25 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়ে গিয়েছে। পাশাপাশি পুরনো আলুর চাহিদা সামান্য বেড়েছে। গত কয়েকদিনে বাংলায় আলুর বাজার দর তলানিতে যাবার পর আজ কিন্তু তার কিছুটা হলেও সুরাহা মিলতে চলেছে। জানুয়ারির 15 তারিখ থেকে বাংলার সব জায়গায় নতুন আলু পুরোপুরি ভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর তারপর কিন্তু রাজ্য সরকার বর্ডার খোলার জন্য স্টেপ নিতে পারে। 15 তারিখ না খুললেও 20 তারিখের মধ্যে বর্ডার সমস্যার সমাধানের জন্য সরকার অফিসিয়াল ভাবে হয়তো ঘোষণা করবে। চাষি ভাইদের জন্য সুখবর, ওড়িশার ব্যবসায়ীরা জোর করে পশ্চিম মেদিনীপুর থেকে আলু নিয়ে কোল্ড স্টোরেজ থেকে আলু ট্রাকে বোঝাই করে রাতে রিস্ক নিয়ে কিন্তু বর্ডার পার করছেন ব্যবসায়ীরা। প্রশাসনিক সব বাধা পার করে সকলেই একজোট হয়েছেন। আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সকল চাষিরা চিন্তায় আছেন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় নতুন আলুর ব্যাপক ফলন দেখা যাচ্ছে। চাষিরা জানিয়েছেন বিঘা প্রতি ন্যূনতম 90 প্যাকেট এবং সর্বোচ্চ 110 থেকে 115 প্যাকেট আলু ফলন হচ্ছে। খুবই কম জায়গায় 80 নিচে প্যাকেট ফলন হয়েছে। এবছর পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় আলুর চাষ বেশি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 15 থেকে 20% অধিক ফলন দেখা যাচ্ছে। আজ মশাগ্রামে নতুন আলুর দাম রয়েছে 750 থেকে 800 টাকা। জয়পুরে নতুন আলুর দাম পোখরাজ হিসেবে চলছে 730 টাকা থেকে 780 টাকা। ঝাড়গ্রাম জেলার বিনপুরে নতুন পোখরাজ আলুর দাম আজ শোনা যাচ্ছে 760 থেকে 810 টাকা। কতুলপুরে নতুন আলুর দাম রয়েছে 800 থেকে 850 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।